রিসেন্টলি পূর্ণিমার এই ছবিগুলো ভাইরাল হয়, যেখানে সব পজিটিভ কমেন্টস। আর এটাই হওয়া উচিত ছিল। বয়স আসলে সুন্দর জিনিস, চেষ্টা করে কিছু সময় হয়তো নিজেকে ধরে রাখা যায়, তবে আজীবন নয়। এখন যদি এই ছবি অপু বিশ্বাস বা বুবলির হতো, পাবলিক ধুয়ে দিত, অপু ভক্তরা বুবলিকে আর বুবলি ভক্তরা অপুকে। সমস্যা আসলে বয়স নয়, সমস্যা যাকে ভালো লাগে না তার চলন বাঁকা। যাক, যেহেতু নায়িকা তাই তারা বুড়ি হতে পারবে না। প্রতিটি বয়সেরই সৌন্দর্য আছে। পূর্ণিমা বুড়ি হলেও সুন্দর লাগবে, এখনও তাকে সুন্দরই লাগছে। ওর বয়সে গেলে হয়তো আমাকে আপনাকে আর খুঁজে পাওয়া যাবে না, বিষয়টা এরকম। তো নায়িকা হলেও দিন শেষে ওনারাও একজন মানুষ। তা আমি মনে করি কারো বয়স নিয়ে এগুলা নিয়ে সমালোচনা করাটা ঠিক না। কারণ যেহেতু নায়িকা, তাদের অবশ্যই নিজেকে ফিটফাট সুন্দরভাবে উপস্থাপনা করাটা উচিত। শুধু নায়িকা না, আমি মনে করি প্রত্যেক মানুষেরই নিজেকে ফিটফাটে থাকা উচিত। মানে পরিপাটি মানুষকে কিন্তু সবাই পছন্দ করে। মানুষের চেহারা বা চেহারা কাটিং এটা পুরোটাই আল্লাহর দান। তারপরও নিজেকে যদি আমি সুন্দরভাবে উপস্থাপনা করি, অবশ্যই আমি আমার চারিপাশের সৌন্দর্যর থেকে একটা অনেক কিছু আশা করতে পারি। আসলে বয়স এটা চলমান, প্রত্যেক মানুষেরই বয়স হবে, আমার আপনার সবারই। এখানে লোকার কিছু নাই। হ্যাঁ, কারণ যার জন্ম হয়েছে তার বয়স হবে, মৃত্যু হবে। তো আমরা এগুলোকে আসলে নেগেটিভভাবে না নিয়ে সবসময় পজিটিভলি নিলেই হয়তো জীবন সুন্দর হবে, বা আমাদের কথার আঘাতে আর একজন হয়তো মনে আঘাত পাবে না, এবং নিজের জীবনটাকে তারা সুন্দরভাবে উপলব্ধি করতে পারবে। মিডিয়ার জগতে মানুষ হলেও তারাও দিন শেষে আমাদের মতোই মানুষ। সকলে ভালো থাকবেন।